হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি ব্লগার্স। আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ে, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলে করে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে ঘুরতে। 10টা 15-তে আমাদের ট্রেন ছাড়বার কথা শিয়ালদার থেকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই, ট্রলি অলরেডি তুলে দিয়েছি ট্রেনে। তো চলো, ভাত খাবো চলে এসছে। হ্যাঁ, ভাত খাবো। আর তুমি খাবি না? ভাত খাবি না? ও এই যে বৌদি চলে এসছে। ঠিক ঘড়িতে বাজে 10টা 15। এখন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো বাই বাই কলকাতা। চলো দার্জিলিংয়ে গিয়ে দেখা হচ্ছে। বাই। শিয়ালদা থেকে 4টে স্টেশনে মাত্র দাঁড়াবে, বর্ধমান, বোলপুর, মালদা আর কিষানগঞ্জ। এখানে এখন বেড মেকিং চলছে মিডিল বাতে, আমরা দুজন আপার বাতে। ফরমাসে ফোনে কথা বলছে। একটু তাকাও। তুই এখানে শুবি তো? না না, এই যে এখন কে কোথায় শোবে সেটা ডিসাইড হচ্ছে। আমি আপার বাতে রয়েছি। আমি একদম আপার বাতে। আমি বেশিরভাগই যখনই আসি তখনই আপার বাতেই থাকি। আপার অথবা মিডল বাতে, লোয়ার বাতে থাকতে ইচ্ছা করে না। এসে পায়ের সামনে বসে পড়বে, এসে পায়ের সামনে বসে পড়বে, ওই জন্য ইচ্ছা করে না। হ্যাঁ, পা ধরে রাখবে। হ্যাঁ, পা ধরে টানবে, হাত ধরে টানবে, আর বলে ভাত খাবো। খালি ভাত খাবে, আর কিছু খায় না, খালি ভাত খায়। কি করছে একটা বাচ্চা মেয়ের সাথে, কি করছে? নেয়া দিদি। এই যে হ্যাঁ, আমাদের ট্রেন এখন বর্ধমান ঢুকবে, মানে 11:30টার সময় ঢোকার কথা। এখন বাজে 11:40। ঢোকাতে 11:45 মতো বাজবে। ওই 10-15 মিনিটের হেরফের রয়েছে ট্রেনে লেট হতে। আমাদের ডিনারও কমপ্লিট। আমরা বিরিয়ানি খেলাম, কচুরি খেলাম, আরও অনেক কিছু খেয়েছি। মানে টোটাল আমরা 14 জন যাচ্ছি, সুতরাং বুঝতেই পারছো তোমরা যে কত কিছু খাবার করতে পারি। এখন জাস্ট শুয়ে পড়বো, আর রাত্রিবেলা আর কিছু করবো না। দেখা হচ্ছে আমাদের সাথে আবার কালকে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম এনজেপি। আমরা 8টার সময়তে এনজেপিতে নেমেছি। আমাদের নামার কথা 7টা 50-এ, তো ওই 10 মিনিট মতো লেট হয়েছে। তো চলো এবার গাড়িতে যাই, গাড়িতে গিয়ে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। বাহুবলি যাচ্ছে, বাহুবলি একটু মুখটা দেখি। বাহুবলি একটু মুখটা দেখি। এই হলো আমাদের দুটো গাড়ি। এই গাড়িতে করেই এবার থেকে আমরা যাতায়াত করব। আচ্ছা, আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। এখন 8টা 50 বাজে। ট্রলি সব ওপরে আটকিয়ে তারপর আমরা এখন রওনা দিচ্ছি দার্জিলিংয়ের দিকে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে শুনলাম। তো চলো বাদবাকিটা রাস্তায় দেখাতে যাচ্ছি। লেটস গো। চলো।
কিছুটা অ্যাডভেঞ্চার করে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর আমরা ব্রেকফাস্ট যেহেতু করিনি তাই জন্য আমরা চলে এসেছিলাম একটা হোটেলে ব্রেকফাস্ট করতে। কেউ কেউ রুটি নিয়েছিল, কেউ কেউ নিয়েছিল ম্যাগি। আমি জাস্ট এই ভিউটা উপভোগ করতে করতে এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। পাহাড়ে আসবো আর মোমো খাবো না তা কোনো দিনও হতে পারে না। জাস্ট দেখে নাও মোমোটা। মোমো ভিউ। সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার শিটংয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা ভিউগুলো দেখতে দেখতে ভিডিওটাকে এনজয় করতে থাকো। शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए गल पे सवाल है जीना फिलहाल है खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए मेरा फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे नहीं गहरे समंदर पे ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। তো আমরা চলে এসেছিলাম এখন অরেঞ্জ গার্ডেনে। এখানে পার গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা করে লেগেছিল। ফটো তুললে এখানে আলাদা করে চার্জেস দিতে হচ্ছে, কারণ ওরা যেহেতু এত কষ্ট করে জায়গাটাকে তৈরি করেছে তাই জন্য। তো ফটো কিছু তোলা যাবে না, ভিডিও কিছু করা যাবে না। যেই জায়গাগুলির আমরা ভিডিও করেছি সেই জায়গাগুলি কারোর বাড়ির সামনে হয়েছে গাছগুলো সেইগুলির। নমস্কার, আমি রিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে অনার সুনীল সিং বলছি। আমাদের সামনে দার্জিলিং প্যাকেজ রয়েছে 3 রাত্রি 4 দিন, শিয়ালদা টু শিয়ালদা। এই প্যাকেজটা আমরা রেটটা রেখেছি 6000 টাকা উইথ ইনক্লুডিং টিকিট। 4 বেলা খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালের স্ন্যাক্স এবং রাত্রিরের ডিনার। ট্রেন ফেয়ার ইনক্লুডিং থাকছে, গাড়ি ইনক্লুডিং থাকছে, সাইট সিনের প্লাস হোটেল। তারপরে আমাদের রয়েছে আপকামিং ট্যুর, যেটা রয়েছে আপকামিং ট্যুর বলতে আমাদের রয়েছে আপনার জুলুক, সেটা হবে 4 রাত্রি 5 দিনের। ওটা আমাদের 8500 টাকা প্যাকেজ ইনক্লুডিং ট্রেন ফেয়ার, 4 বেলা খাওয়া দাওয়া, সাইট সিন, গাড়ি প্লাস হোটেল। স্টার ক্যাটাগরি হোটেল থাকবে। আর আপনারা যদি ইনফিনিটি ব্লগার থ্রু যদি আসেন তাহলে 5% আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। আমাদের এই প্যাকেজগুলোর মধ্যে নানা রকম গিফট থাকে, সেগুলো আপনারা ওইখানে গিয়েই জানতে পারবেন। প্লাস আমাদের ফেসবুক চ্যানেল আছে, সেটা হচ্ছে রিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা ফলো করতে পারেন। নানা রকম আমাদের যত রকম অ্যাক্টিভিটি সব আপনি ফেসবুকে দেখতে পারেন। নমস্কার। এখন আমরা যেই জায়গায় এসেছি সেই জায়গার নাম হলো অহলদারা ভিউ পয়েন্ট।
প্রকৃতি যে এতটা সুন্দর তোমরা এই জায়গাটায় আসলে বুঝতে পারবে। খুব সুন্দর জায়গাটা, খুব মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল এখানে। চল নাম নাম নাম। নামছিস তো মনের আনন্দে, নামছিস মনের আনন্দে, উঠবি যখন বুঝতে পারবি। এই বাবা, গুড়িয়ে পড়লে ব্যাস গল্প শেষ। মাঝে মধ্যে যখন নিজের হাত থেকে অন্য কারোর হাতে ক্যামেরা যায় আর সেটা আমি যখন দেখতে পাই, আমার রিয়াকশন। এখন যে জায়গাটায় এসছি সেই জায়গাটা অহলদারা ভিউ পয়েন্ট থেকে একটু নিচের দিকে একটা বুদ্ধিস্ট টেম্পল, খুব পুরনো একটা বুদ্ধিস্ট টেম্পল। তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো, বুদ্ধদেবের একটা মূর্তি স্থাপন করা রয়েছে ভেতরে, আর পুরো জায়গাটা মাটি দিয়ে তৈরি। খুব শান্ত একটা পরিবেশ আর খুব ঠান্ডা জায়গাটা। আমরা চলে এসেছি শিটংয়ের হোমস্টেতে। এখানে একটা প্লেগ্রাউন্ড এরিয়া করা রয়েছে বাচ্চাদের জন্য, আর এখানে হচ্ছে গিয়ে রিসেপশন, সিটিং এরিয়া সব কিছু করা রয়েছে। আর এই হোমস্টেতে যা যা অ্যাওয়ার্ড পেয়েছে সব দেওয়ালে অথবা বাদবাকি জায়গায় আটকানো রয়েছে। সিটিং এরিয়াটা বিশাল বড় একটা জায়গা। এই হলো ফার্স্ট একটা বেডরুম, যেখানে দুটো বেড রয়েছে, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। প্রত্যেকটা রুমেই দুটো করে বেড রয়েছে, আর ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন, যথেষ্ট বড় একটা ওয়াশরুম। হিয়ার ইজ আওয়ার রুম। একটা বাথরুম। আমাদের রুম থেকে ঠিক ভিউটা এইরকম, জানলা খুলো আর ভিউ। আমাদের রুম থেকে ভিউগুলি খুব সুন্দর আসছিল। নিচেই প্লেগ্রাউন্ডটা রয়েছে, যেখানটায় রাত্রিবেলার দিকে বনফায়ারও করা যেতে পারে, যেটা আমরা আজকে রাতে করব। আমরা সবাই একসাথে একটা জায়গায় ঘুরতে যাব, সেখানে পাপড়ি চাটের কোনো আইটেম হবে না তা তো কোনো দিন হতে পারে না। তো এখানে আমরা পাপড়ি চাট বানিয়ে খাচ্ছিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে। আর ওখান থেকে ইভিনিং স্ন্যাক্সও দিয়েছিল ভেজ পকোড়া, সেটাও আমরা খাবো। জাস্ট দেখতে থাকো। এটা হলো ভেজ পকোড়া, যেটা হোমস্টে থেকে প্রোভাইড করেছিল। বনফায়ার হচ্ছে। এখানে রোস্টেড চিকেন করবার জন্য ম্যারিনেট করা রয়েছে চিকেন। এই যে আমাদের শেফ, আমি বসে আছি।
মাসি 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 ডান্স করছে ভালো মাসিকে একটা সিঙ্গেল দে চলো এই দেখ বাপি 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 সরে যা তুই রাগ করে দিচ্ছিস সে ভালো রান্না করে, তার সাথে শেফকে দেখতেও সুন্দর। এরপর আমরা আমাদের বনফায়ার কমপ্লিট করে চলে এসেছিলাম রোস্টেড চিকেন খেতে। এখানে 90% মতো চিকেন অলরেডি রেডি হয়ে গেছিলো। এই চিকেনটা খেয়ে আমরা চলে গেছিলাম ডিনার করতে। রাইস চিকেন অথবা রুটি চিকেন, যে যেটা খাবে সেটা, তার সাথে একটা ভেজিস ছিল। খেয়ে দিয়ে একটু বাইরে এসেছিলাম হাঁটবার জন্য। বাইরে এসে দেখছি অপরূপ সুন্দর হয়ে রয়েছে বাইরের প্রকৃতিটা, তার সাথে চাঁদও উঠেছিল, খুব সুন্দর লাগছিল। জোনাকির মতো পুরো গ্রামটার মধ্যে লাইট জ্বলেছিল। আমি এখানেই আমার ভিডিওটাকে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। তার আগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।